নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুঁইমিটলির দুর্দান্ত স্বাদের একদম ইউনিক আর নতুন ধরনের একটা রেসিপি। তার জন্য এখানে দেখুন 200 গ্রাম মতো পুঁইমিটলি নিয়ে নিয়েছি। এবারে এটাকে একটু ছোট করে কাটবো, কারণ একটু বড় বড় আছে। একটু ছোট করে কাটলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। আর এইটা রান্না করব আজকের মুসুর ডাল দিয়ে। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের রেসিপি। আর দেখুন এখানে পুঁই শাকের এই ফুলগুলোকে আমি কেটে নিয়েছি, নিয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবারে এর মধ্যে না অনেক নোংরা থাকে, তার জন্য একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবো, রেখে জল ঝরিয়ে নিয়ে ফিরে আসব। এখন একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে সামান্য 1 চামচ মতো তেল দিয়েছি। এখন তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কি পদ্ধতিতে আজকের এই পুঁইমিটুলিটা রান্না করেছি। এখন দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি শিম, বেগুন আর আলু কেটে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এখন এই তেলের মধ্যে প্রত্যেকটা সবজিকে আমি ভেজে নেব। প্রথমে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। অনেকে এই পুঁইমিটুলিটাকে পুঁই মিচালি বলে থাকে, আপনারা কী নামে ডাকেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। এখন আলুগুলোকে তেলের মধ্যে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট ভেজে নেবার পরে এর মধ্যে শিম আর বেগুনটাকেও আমি দিয়ে দেব। এবারে শিম আর বেগুনটা একসাথে ভাজবো। প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই করে জানাবেন। এখন দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনটা। সিমটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর এখন বেগুনটা দিয়ে দিলাম। 4টে মাত্র সিম দিয়েছি, একটা আলু দিয়েছি, আর দিয়েছি হাফ বেগুন, ছোট সাইজের একটা বেগুনের হাফ দিয়েছি, আর 200 গ্রাম পুঁইমিটলি। এবারে বেগুন, শিম, আলুটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। নেওয়ার পরে এর মধ্যে একটু হলুদ আর দিয়ে দেব লবণ। তাতে কি হবে, খুব সুন্দর একটা ভাজার কালার ধরবে। এইবারে এটাকে একটু লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর বন্ধুরা এর মধ্যে দিয়ে দেব পুঁইমিটুলিগুলোকে। পুঁইমিটুলিগুলোকে দিয়েও একটুখানি ভেজে নেব, কারণ পুঁইমিটুলিগুলো একটু ভেজে নিলে এর যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে, আর রান্নাটা সুন্দর একটা টেস্ট হবে। তার জন্যে পুঁইমিটুলিগুলোকেও দিয়ে দিলাম এই আলু, বেগুন আর শিমের সঙ্গে। দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। দেখুন আর এই পুঁইমিটুলিগুলো কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না। আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর দেখুন হালকা হালকা লালচে রং ধরেছে। এখন সমস্ত সবজি ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। তুলে নিয়ে কড়ার মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি একটু তেল। এখন এখানে আমি 4 চামচ মতো সর্ষের তেল দিলাম, তার মধ্যে 1 চামচ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নে 5 ফোড়নটা দিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়ে দেওয়ার পরে 30 সেকেন্ড পরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার ফোড়নের যখন সুন্দর একটা গন্ধ আসবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। আপনারা চাইলে বন্ধুরা এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন আপনাদের পছন্দ মতো। দেখুন এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজের যখন হালকা লালচে কালার আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা রসুন। আমি এখানে রসুন থেতো করে নিয়েছি 4 থেকে 5 কোয়া, সেই রসুনটাকে দিয়ে দিলাম। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে, আর দিয়ে দিলাম 1 চামচ আদা গ্রেট করে রাখা। আমি আদাটাকে গ্রেট করে ব্যবহার করেছি, আপনারা চাইলে রসুন আর আদাটাকে বেটে ব্যবহার করতে পারেন, তবে এইভাবে গ্রেট করে রান্নাটা করে দেখবেন। পেঁয়াজ, আদা, রসুন একটু ভাজা ভাজা করে নেব, আর অল্প জল দিয়ে পেঁয়াজ, আদা, রসুনটাকে
একটু কষিয়ে নিতে হবে খুব ভালো করে। দেখুন, এবারে এর মধ্যে আমি ব্যবহার করব কিছু গুঁড়ো মশলা। নিয়ে নেব 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করিনি। সমস্ত গুঁড়ো মশলার সাথে পেঁয়াজ রসুনটাকে কষিয়ে নিচ্ছি। এই রকমভাবে জল দিয়ে যদি পেঁয়াজ রসুনটা একটু কষিয়ে নিয়ে যায়, এর টেস্টটা কিন্তু দুর্দান্ত আসে বন্ধুরা। এখন দেখুন খুব ভালো করে পেঁয়াজ রসুন আর গুঁড়ো মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে পাশ দিয়ে, আশা করি বুঝতে পারছেন। এখন এর মধ্যে আমি একটু জল দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। জল দিয়ে একটু কষালে কিন্তু টেস্টটা ভালো আসে। এবারে এর মধ্যে সমস্ত সবজিগুলোকে আমি অ্যাড করে দেবো, দিয়ে কষাতে থাকবো। পুঁইমিটুলি, শিম, বেগুন, আলু যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দেব। একটু বেশি ভালো করে কষিয়ে নিলে কিন্তু সুন্দর হয়। সবজিটা দেওয়ার আগে আমি এখানে ডালটা দেব, বলতে ভুলে গেছি বন্ধুরা, সরি। এখানে মুসুর ডালটা আগে থেকে ধুয়ে রেখেছি, আর আমার হাতের মুঠো 2 মুঠো মুসুর ডাল এখানে ব্যবহার করেছি। মানে 50 গ্রাম মতো মুসুর ডালটাকে প্রথমে মশলার সাথে একটু কষাতে হবে। এর কিন্তু একটা দুর্দান্ত স্বাদ আসে। আমি ভুল করে সবজিগুলোকে বলে ফেলেছিলাম, তার জন্য সরি। তো মুসুর ডালটাকে আগে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। কষানোর পরেই আমি সবজিগুলোকে দিয়ে দেবো, দিয়ে ডাল, সবজি আর মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে একটু খুব ভালো করে কষাতে হবে। কষানোর পর কিন্তু বন্ধুরা এখানে একটু লবণ ব্যবহার করব। মাথায় রাখবেন, আমি কিন্তু আলু, বেগুন আর শিমটা ভাজার সময় লবণ দিয়েছিলাম, তার জন্য এখানে লবণের পরিমাণটা একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বুঝে লবণটা দিয়ে দেবেন। লবণটা দিয়ে আবারও সবজিটাকে একটু কষিয়ে নিচ্ছি। এবারে কষানোর পরে 2 থেকে 3 মিনিট একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। এতে সবজি থেকে জল বেরিয়ে আসবে। তবে এখানে খুব বেশি জলও আমি ব্যবহার করব না, পরে বলে দিচ্ছি ঠিক কতটা জল আমি এর মধ্যে দেব। ডাল যাতে খুব বেশি ঘেটে না যায় সেদিকে কিন্তু খুব ভালো করে লক্ষ্য রাখবেন। এখন দেখুন 2 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি, আর সবজিগুলো কিন্তু অনেকটাই মজে গেছে। একটু ঢাকা চাপা দিয়ে সময় নিয়ে রান্নাটা করবেন লো টু মিডিয়াম ফ্লেমে, তাহলে দেখবেন রান্নার টেস্ট অনেক ভালো আসে। এখন বন্ধুরা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। চায়ের কাপের 1 কাপই জল এখানে ব্যবহার করছি, এর বেশি কিন্তু নয়। এবারে খুব ভালো করে জলের সঙ্গে সবজিগুলোকে মিশিয়ে দিয়ে উপর দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো 5 মিনিট মতো। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। আর দেখুন 5 মিনিট পরে তরকারিটা ঠিক এই অবস্থায় এসেছে। ডাল কিন্তু গলে যায়নি, গোটা গোটায় আছে, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবারে একটু হাই ফ্লেমে দিয়ে দেবো, দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো। আর একটা কিন্তু আপনাদেরকে আলু ভেঙে দেখিয়ে দিচ্ছি, আর একটা পুঁইমিটুলিও ভেঙে দেখিয়ে দিলাম। সমস্ত সবজি আমার খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। খুব বেশি এটাকে ঘাঁটাঘাঁটি করব না, তাহলে একদম খেতে এর টেস্ট বাজে লাগবে। ঠিক এই রকম হলে এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গুড়। তবে আপনারা চাইলে এখানে একটু চিনি ব্যবহার করতে পারেন। অবশ্যই এখানে একটু মিষ্টি দেবেন, তাতে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। আমি নতুন গুড় আছে বলে এখানে গুড় দিয়ে দিলাম, আপনারা চাইলে চিনি দিতে পারেন। এখন আমাদের তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে দেখুন। এবারে এটাকে একটা পাত্রে আমি তুলে রেখে দেব। তুলে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সামনে দিয়ে কেমন হলো। আর দেখুন কতটা সুন্দর কালার হয়েছে, কতটা সুন্দর দেখতে হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন।